উপলক্ষে এই মহতী সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি, গুণীজন, আসলে এখানে যারা উপস্থিত আছেন এখানে সবাই আমার বড় জ্যেষ্ঠ, অনেক বড় মাপের মহাজনরা আছে, বসে আছেন। এখানে কথা বলার আমার কিছু নেই। আমি শুধু খুব আনন্দিত হলাম যে আমাদের নেত্রকোনা এই ঐতিহ্যবাহী মদন থেকে সৃষ্টি হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্য ধারণ করার একটা পরিকল্পনা। আবার আমি যতটুকু জানি যে আমি বাবার সাথে এই এলাকায় ঘুরছি, সারা দেশে আমি টুকটাক ঘোরাফেরা করেছি, কিন্তু আমাদের নেত্রকোনা যে ইতিহাস ঐতিহ্য এত ভরপুর, এত এই রয়ে গেছে, কিন্তু আমরা সেইগুলা অনুসন্ধান করতে পারি না, আনতে পারি না, তৈরি করতে পারি না। আমরা অনেক সময়, আমি এক সময় 97-এ ভারতে কলকাতায় গিয়েছিলাম। আমাদেরকে যে বিশেষ করে নেত্রকোনাকে যারা ওরা এত মূল্যায়ন করে, কিন্তু সেই দিক দিয়া আমাদের হাতে কিচ্ছু নেই। আমি যে আমার বাবার ওই যে অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে ওনার বাবার যে এই অবদান, বাবার যে ডকুমেন্ট, তথ্য, এইগুলা বের করতে আমাকে সহযোগিতা করেছেন আমাদের নেত্রকোনার এই অধ্যক্ষ গোলাম মোস্তফা স্যার। আমি যতটুকু চেষ্টা করেছি, তবে সত্য অনুসন্ধান এই ডিজিটাল যুগের কারণে আমি প্রায় বাবার সবকটাই ডকুমেন্ট আমি সংগ্রহ করতে পেরেছি। বিশেষ করে আমি বাংলা একাডেমিতে কাজও করেছি সংগ্রাহকের, এবং সোনারগাঁ জাদুঘরের কারুশিল্পী আমি সংগ্রাহক ছিলাম, এখনও কাজ করে যাচ্ছি। তবে আজকের অনুষ্ঠানে এই আমাদের জীবন রহমান, আমাদের চর্চা সাহিত্য আড্ডার উনি যখন কালকে বলল যে সবাই চলেন আমাদের মদনে একটা সাহিত্য আড্ডা হয়, ওই ইতিহাস ঐতিহ্য নিয়ে, এখানে অনেক গুণীজন আসে। সত্যি কথা যে আমি অনেকজন আছেন যারা আমি কোনো সময় দেখি না, কোনো সময় এই সামনে পড়িনি, সবার সাথে আজকে এই পরিচিত হলাম, এটাই আমার জন্য সৌভাগ্য। আমার জন্য দোয়া করে।